দক্ষিণ দিনাজপুর তপন ব্লকের প্রত্যন্ত চাচড়া গ্রাম থেকে উঠে আসা এক কিশোর আজ আন্তর্জাতিক ফুটবলের স্বপ্ন ছুঁতে চলেছে। নাম তার মুক্তাদির আলম। মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়লেও তার ফুটবল প্রতিভা ইতিমধ্যেই নজর কেড়েছে দেশের গণ্ডি পেরিয়ে। খুব শীঘ্রই বিদেশে পাড়ি দিয়ে উন্নত প্রশিক্ষণ নিতে চলেছে সে, যা জেলার ক্রীড়া ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। কিছুদিন আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় মুম্বাই থেকে আগত এক অভিজ্ঞ ফুটবল কোচ প্রতিভা খুঁজতে মাঠে উপস্থিত ছিলেন। প্রায় 450 জন প্রতিযোগীর মধ্যে থেকে 9 জন প্রতিভাবান ফুটবলারকে বিদেশে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। সেই নির্বাচিত তালিকায় সবার আগে উঠে আসে মুক্তাদির আলমের নাম। নির্বাচিতদের মধ্যে প্রথম বিদেশে যাওয়ার সুযোগও পাচ্ছে সেই। গ্রামীণ পরিবেশেই মুক্তাদিরের ফুটবল জীবনের শুরু। ছোটবেলা থেকেই মাঠে বল নিয়ে ছুটে বেড়ানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। বাবা মতিউর রহমান একজন শিক্ষক। ছেলের স্বপ্ন পূরণের শুরু থেকেই পাশে থেকেছেন তিনি। গ্রামের ছোট মাঠে গড়ে ওঠা সেই স্বপ্ন আজ আন্তর্জাতিক রূপ নিতে চলেছে। আগামী 13 তারিখ মুক্তাদির বিদেশের উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে মুম্বাইয়ে 7 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে সে। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল। এবার পাচ্ছেন আপ টু 50% অফ। সত্যি মিস করার মতো নয়। একদম নতুন ওপো ফাইন্ড X9 এখন শোরুমে উপলব্ধ। ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু 26,000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস। অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল। স্যার, এখানে আমাকে বলা হয়েছিল যে সুকান্ত মজুমদারের কাছে যেতে, ওই জন্য আমরা এখানে এসলাম টিকিটের জন্য। হ্যাঁ। কোথায় যাচ্ছে, কি জন্য? স্যার, আমি ফুটবল প্র্যাকটিস করতাম এবং আমাকে এখানে পার্টিসিপেট হয়েছিলাম, সিলেকশন হয়েছিলাম। বলে সিলেকশন হওয়ার পর আমি যাচ্ছি এই মাসে 13 তারিখ হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যাচ্ছে কতদিনের জন্য? স্যার, এই শ্রীলঙ্কাতে 7 দিনের খেলা হবে, আর আমি যাচ্ছে মুম্বাইতে 7 দিন থাকতে হবে। মানে মুম্বাইতে ট্রেনিং নিয়ে যাবো শ্রীলঙ্কা যাওয়ার কথা। হ্যাঁ। কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে স্যার এই জায়গায় সিলেকশন হওয়ার জন্য। তোমার বাড়ি কোথায়? স্যার, আমার বাড়ি চেচড়া, তপন, দক্ষিণ দিনাজপুর। ওই যে গ্রামের এলাকার থেকে প্রান্ত, যে জেলার প্রান্ত থেকে যে এলে এবং এই যে ফুটবলে একটা চান্স পেলে, হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে কিরকম লাগছে? এলাকার লোকরা কি বলছে? এলাকার লোকরা অনেক ভালো বলছে যে ভালো করে খেলবি, আরো ভালো যেন জায়গায় যেতে পারি, এবং সবাই সম্মাননা দিচ্ছে। তোমার বাবা স্যার, আমার বাবা টিচার। টিচার। আচ্ছা, এই যে তুমি যে সিলেক্ট হয়েছিলে, এটা কোথা থেকে সিলেক্ট হয়েছিলে? স্যার, আমি সিলেকশন হয়েছিলাম বালুঘাট টাউন ক্লাব মাঠ থেকে। এই সুকান্ত মজুমদার যে খেলা ছিল, হ্যাঁ, সেখান থেকে। তোমার নাম দেখে বলবে? স্যার, আমার নাম মুক্তাদির আলামান। দাদা, আজকে আপনার সংসদের ফুটবলের একটা আয়োজন করেছিল, আজকে একটা ফল পাওয়া গেল, বিষয়টা কি? দেখুন, আজকে আমাদের এখান থেকে একটি ছেলে মুক্তাদির আলম তার নাম, সে এই লোকসভা থেকে আমরা প্রায় 9 জনকে সিলেক্ট করেছিলাম যারা বিদেশে বিভিন্ন জায়গায় যাবে ফুটবল খেলতে এবং ফুটবলের কোচিং নিতে, এবং সম্পূর্ণ বিনা পয়সায়। তো আজকে একটি ছেলে, যার সবার তো সম্ভব হয়নি কারণ অনেকের পাসপোর্ট নেই, পাসপোর্ট নিয়ে সমস্যা। তো আজকে প্রথম ছেলেটি যাচ্ছে, মুক্তাদির আলম। সে শ্রীলঙ্কা যাচ্ছে, শ্রীলঙ্কায় গিয়ে ট্রেনিং নিয়ে আসবে। এবং এরকম একটি প্রান্তিক জেলার গরিব ঘরের ছেলেমেয়েরা এইভাবে আগামী দিনে এই জেলাকে রিপ্রেজেন্ট করবে, এবং আমার বিশ্বাস এটা বাংলা এবং তার সাথে সাথে ভারতবর্ষের ফুটবলেরও অবদান রাখবে। এটা কি যে সাংসদ যে প্রোগ্রাম করেছে সেখান থেকে কি সিলেক্ট হয়েছে? দেখুন, আপনারা জানেন যে সাংসদ যে খেল স্পর্ধা বা সাংসদ ক্রীড়া মহোৎসব, তার আগে আমরা একটি ফুটবলের ম্যাচ করিয়েছিলাম, যেখানে আমাদের ফুটবলের মুম্বাই থেকে কোচ এসেছিল, বাংলার বিখ্যাত ফুটবলার তিনি এসেছিলেন, এবং যিনি কোচিং করান তিনি এসে এই বাচ্চাদেরকে সিলেক্ট করেছিলেন, এবং তার মাধ্যমেই আমরা আমাদের এই সমস্ত বাচ্চাদেরকে বিদেশে পাঠাচ্ছি ট্রেনিং এর জন্য এবং খেলার জন্য। এবছর যাচ্ছে শ্রীলঙ্কাতে খেলতে, আমরা জানতে পেলাম। সেই কারণে আজকে সুকান্ত মজুমদারের কাছে এসেছিলেন। আপনি বিষয়টা বলুন যে ছেলের সাফল্য কিভাবে দেখছেন? ছেলের সাফল্যতে আমি খুব খুশি। আমি আরেকটু আগে বলি যে আমার যে ছেলে, মানে একদম 4-5 বছর থেকে ওর একটাই স্বপ্ন যে আমি একজন ফুটবলার হব, কিন্তু আমরা সুযোগ পাচ্ছিলাম না সেরকম। কিন্তু হঠাৎ করে 2023-এর দিকে মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় দেখি যে গঙ্গারামপুরে একটা কোচিং ক্যাম্প করছে,
তো ওইখানে আমি ফোন করি, ফোন করে আমার ফর্ম ফিল আপ হয়, ওখানে আমি ভর্তি করাই দেই। তারপর ওখান থেকে সুবীর বল নামে বর্ধমান থেকে এক ভদ্রলোক এসেছিল, সেখানে আমি ভর্তি করাই দিই, উনিও খুব খুশি। আর ছেলেকে আমার তখনও জিজ্ঞাসা করছিল ছেলে কোথাও প্র্যাকটিস করে নাকি, তা আমি বললাম যে না প্র্যাকটিস করে না, বলছে তার স্কিলটা মনে হচ্ছে কোথাও ট্রেনিং করার মতো। আমি বললাম ওই মোবাইলে দেখে, আর ওর স্বপ্নই একটা শুধু ফুটবলার হওয়া, শুধু ফুটবলার নিয়ে, এই নিয়ে আমি ওখানে ভর্তি করেছিলাম। 2 বছর ট্রেনিং করার পরে গত বছর বলতে কি আজ এটা তো 26-25-এ সুকান্ত বাবু একটা টুর্নামেন্ট এখানে মানে ট্রায়াল হয়, সেখান থেকে প্রায় 480 জন বাচ্চার মধ্যে আমার ছেলে এবং আরো 4 জন সিলেক্ট হয়েছিল, কিন্তু তাদের দুর্ভাগ্যবশত তারা ওই সম্ভবত পাসপোর্ট করতে পারলো না টাইম মতো, তারা যেতে পারলো না। আমি পাসপোর্ট করতে পেরেছি এবং সে এখন সিলেক্টের জন্য 13 তারিখে আমরা মুম্বাইতে পৌঁছাবো। বাবা হিসেবে কতটা গর্বিত? আমি অত্যধিক খুশি, এবং আমার যে সহকলিগ এবং আমার পার্শ্ববর্তী গ্রাম এবং পাশের যারা আমাদের মোড়ে বাজারে যে সমস্ত মানুষের সঙ্গে আলোচনা হয় তারাও খুব খুশি, এবং তার স্কুলের শিক্ষকরা সঞ্জয় বাবু তিনিও খুব অত্যধিক খুশি। সমস্ত শিক্ষক এবং কি আমার পাড়াপড়শি সকলে খুব খুশি যে আমাদের মতো একটা ওজোপাড়া গ্রাম, একদম আদ্যপ্রান্ত গ্রাম, সেইখান থেকে একজন ফুটবলার উঠে আসা মানে খুব সৌভাগ্য। এবং আমি অত্যধিক খুশি, আমার ভাষা মানে বুঝিয়ে বলার মতন সত্যি নেই, এত আনন্দ লাগছে আজকে। আপনি সুভাষ দমদমে এলেন কেন, কি কারণে? আমি এখানে এসেছিলাম একটু সাক্ষাৎ করার জন্য, আর তাছাড়া আমাকে গতকালকে ডেকেছিল অজয় বাবু এবং রাজা স্যার এসেছিল, আমাকে ফোন করে বললো যে অমুক দিন আসেন, সম্বোধন দিবে। আর আমি একটু আসলাম স্যারের সাথে দেখা করতে, উনি আমার সৌভাগ্যবশত উনি আমার আবার ক্লাস ফ্রেন্ডও। আজকে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, যাই হোক। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।